Hello friends, this is Torikul with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং নিয়মিত আমাদের লেসনগুলো আপনারা উপভোগ করছেন। তাহলে চলুন আজকের চমৎকার এই সেশনটি নিয়ে আলোচনা করি। আজকে একটা ব্যতিক্রমধর্মী সেন্টেন্স এবং ব্যতিক্রমধর্মী আলোচনা আপনাদের সাথে করব ইনশাআল্লাহ। ডিডের ব্যবহার অতীতে কোনো কিছু বা কোনো কাজ বা ক্রিয়ার সাথে প্রশ্নসূচক অর্থ ছিল, ছিলে, ছিলেন, ছিলাম, করত, করতে, করতেন, করতাম ইত্যাদি যুক্ত থাকলে সাবজেক্ট এর পরে ডিড ব্যবহৃত হয় এবং শেষে প্রশ্নবাচক চিহ্ন হয়। একদম ইজি এবং সিম্পল। আপনার আমি যা বলেছি এগুলো কিছুই মাথায় রাখতে হবে না, শুধু স্ট্রাকচারটা একটু ফলো করেন। ডিড প্লাস একটা সাবজেক্ট নিয়ে আসবেন, অবশ্যই আপনাদের সাবজেক্ট সম্পর্কে ধারণা আছে, এবং মেইন ভার্ব, শুধু মেইন ভার্ব। ডিটের পরে একটা সাবজেক্ট নিয়ে আসবেন, তারপর একটা মেইন ভার্ব বসিয়ে স্ট্রাকশন যা থাকে বসিয়ে দেবেন। একদম সিম্পল এবং সহজ। যেমন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। ডিড দ্য ফ্লোর ফিল ডার্টি? ফ্লোর কি নোংরা মনে হচ্ছিল? ডিড শি রিয়েলি লাভ ইউ? সে কি সত্যি তোমাকে ভালোবাসতো? এটা কিন্তু অতীতকে ইন্ডিকেট করে প্রশ্নটা করেছে। ডিড, আমি আগেই বলেছি স্ট্রাকচারে প্রথমে আসবে ডিড, তারপর একটা সাবজেক্ট। সাবজেক্ট আমি হতে পারি, আপনি হতে পারেন, সে হতে পারে, তারা হতে পারে, এরকম একটা সাবজেক্ট নিয়ে আসবেন। ডিড শি রিয়েলি লাভ ইউ? সে কি তোমাকে সত্যি ভালোবাসতো? ডিড ইউ স্লিপ উইথ হেয়ার অ্যাগেইন? তুমি আবার ভেজা চুলে ঘুমাচ্ছিলে? ডিড ইউ স্লিপ উইথ হার হেয়ার, HAIR, হার, আস, হার অ্যাগেইন? তুমি আবার ভেজা চুলে ঘুমাচ্ছিলে? ডিড ইউ এনজয় ইয়োর স্টে উইথ আস? ডিড ইউ এনজয় ইয়োর স্টে উইথ আস? আমাদের সাথে থাকা তোমার ভালো লাগছিল? আমাদের সাথে থাকা তোমার ভালো লাগছিল? ডিড ইউ ফাইন্ড এভরিথিং ইউ নিডেড? ডিড ইউ ফাইন্ড এভরিথিং ইউ নিডেড? তোমার যা প্রয়োজন ছিল খুঁজে পাচ্ছিলে? তোমার যা প্রয়োজন ছিল সেটা কি খুঁজে পাচ্ছিলে? এরকমের অর্থ বোঝানো হয়েছে। সব কিছু ঠিকঠাক মতন পাচ্ছিলে? ডিড ইউ ফাইন্ড এভরিথিং ওকে? ডিড ইউ ফাইন্ড এভরিথিং ওকে? সব কিছু ঠিকঠাক মতো পাচ্ছিলে? ডিড শি সে এনিথিং? ডিড শি সে এনিথিং? সে কোনো কিছুই বলছিল? সে কোনো কিছু বলছিল? এরকম। ডিড ইউ ইট? তুমি কি খাইছিলে? ডিড ইউ ইট? তুমি কি খাইছিলে? এরকম ওর অর্থ প্রকাশ পেয়েছে এখানে। ডিড ইউ নিড সামথিং? ডিড ইউ নিড সামথিং? তোমার কোনো কিছু দরকার ছিল? তোমার কোনো কিছু দরকার ছিল কি? এরকমের। নেক্সট, ইটস ইউর টার্ন। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, আই বিলিভ দ্যাট ইউ আর এভরিথিং ইজ সাকসেস ইন ইউর লাইফ ইফ ইউ এভরি ডে 2 hours practice in the morning or evening or any time. Continue process in 3 months, 4 months, 6 months. I believe that totally everything is spoken English and fluent spoken English. Only 3 months, totally 4-5 months. I believe that because practice makes a perfect maximum. So you are start now, today, tomorrow, previous day. No, it's now turn, because English is easy and totally easy language. So you are don't worry, because don't start now, but don't start. I can't difficult language feel that you feel that. So এই কারণে আপনার হয়ে উঠছে না, আপনি মনে করছেন এটা অনেক কঠিন একটা বিষয়, তো এটা আগামীকাল শুরু করব, পরশু শুরু করব, এরকম ভেবে ভেবে আপনার সময়গুলো ঠিকই চলে যাচ্ছে, কিন্তু আপনি পারছেন না। কেন পারছেন না? কারণ আপনি প্র্যাকটিস করছেন না। আপনি এই ভাবনাগুলো, চিন্তাগুলো মাথায় রেখে চলছেন। কিন্তু আপনি একবার প্র্যাকটিস শুরু করেন, দেখবেন আপনার কাছে এটা ইজি এবং সহজ একটা বিষয় হয়ে উঠবে। আপনি 1 সপ্তাহ টোটালি প্র্যাকটিস করেন, দেখবেন মানুষ 16 ঘন্টা 17 ঘন্টা বই পড়ে। ভাই আপনি সারা দিনে 2 ঘন্টা বই না পড়লে কীভাবে প্র্যাকটিস করবেন? থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে ভিডিওটি